হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ টেকনিক্যাল শুভ চ্যানেলে আমি তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অন্যদিনের মতো আবার আজকে একটা টেকনিক্যাল ভিডিও লেটেস্ট আপডেট নিয়ে আমি তোমাদের মধ্যে চলে এসেছি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। ওকে, তো কি বলুন তো, যে কোনো ভিডিও ইউটিউবেতে ভাইরাল করা এতটা সহজ ব্যাপার নয়। সবাই যদি ইউটিউবেতে যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দিত তাহলে তো খুব সহজ ব্যাপার হয়ে, তাহলে তো সবাই তো ইউটিউবে ভাইরাল হইতো। ওকে, তো এই টপিকটা নিয়ে আমি কথা বলবো। তো ইউটিউব কর্তৃপক্ষ কি বলুন তো, আপনার ভিডিওকে র্যাঙ্কিং দেয় একটা ইমপ্রেশনের উপর। ইউটিউব কর্তৃপক্ষ হচ্ছে আপনার ভিডিওকে ইমপ্রেশন পাঠায়। ধরুন 3000 জনের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে, তো 3000 জনের মধ্যে যদি আপনার 100 জন হচ্ছে ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখে, সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ সেটার উপরে ভিত্তি করে একটা র্যাঙ্ক দেয়। দেখবেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনি যখন যে ভিডিওটা পাবলিশ করেছেন সেই ভিডিওটা 10 থেকে 1-এর মধ্যে একটা র্যাঙ্ক থাকে। 10 থেকে যদি 1-এর মধ্যে আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক থাকে, তাহলে সেকেন্ড টাইম সেই ভিডিওটা আপনার র্যাঙ্ক করবেই করবে, আপনার ভিডিওটা ভাইরাল হবেই হবে। ওকে, তো 10-এর মধ্যে যদি 10 থাকে কিংবা 10-এর মধ্যে 9 থাকে, 8 থাকে, 5 থাকে, তাহলে সেকেন্ড টাইমে আপনার ইউটিউব ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হবে। যদি 10-এর মধ্যে 10 থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ওকে, তো সেম থাকবে। তো এটা নিয়ে আজকে আমি ডিসকাস করবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এ থেকে অনেক কিছু শিখতে পারবেন। চলুন শুরু করছি আজকের ভিডিওটি। তো এর জন্য তোমাদের মোবাইল থেকে Y2 স্টুডিও অ্যাপটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর দেখো এরকম একটা হোম পেজ খুলে যাবে। তো এই হোম পেজেতে তুমি রিসেন্ট যে ভিডিওটা পাবলিশ করবে সেই ভিডিওটা শো করবে, তার নিচে আদার্স ভিডিওগুলো শো করবে। দেখো আমার এই ভিডিওটা রিসেন্ট পাবলিশ করেছি একদিন আগে, তাই আমার শো করছে। তো এই ভিডিওটি আমার 10-1 র্যাঙ্ক, অর্থাৎ 10-এর মধ্যে 1 নাম্বার র্যাঙ্ক করেছে, অর্থাৎ এই ভিডিওটি আমার সেকেন্ড টাইম ভাইরাল হবেই হবে। ওকে, তো এইভাবে তোমরা তোমাদের একটা ভিডিও অথবা টোটাল চ্যানেলের ভিডিওগুলো তোমরা এইভাবে দেখে নিতে পারো। তো কিভাবে তোমরা দেখবে সেটাই আজকে আমি ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। দেখতে থাকো আজকের ভিডিও। দেখো তোমরা এইভাবে দেখে নিতে, তো এখানে দেখে নেওয়ার পর ভিউ মোর অপশানে ক্লিক করে নেবে। যেই ভিডিওটা দেখবে সেই ভিডিওটা ক্লিক করে নেওয়ার পর এইভাবে ভিউ মোর অপশানেতে ক্লিক করে নেবে। ওকে, তো ভিউ মোর অপশানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর দেখো এরকম একটা হোম পেজ শো করবে, এটা স্ক্রল আপ করে তুলে নেবে। তারপর গো টু ভিডিও অ্যানালাইসিস অপশানে ক্লিক করে দেবে। গো টু ভিডিও অ্যানালাইসিস অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখো রিচ অপশানে ক্লিক করে দেবে। ওভারভিউ আছে না, ওভারভিউয়ের পরে যে অপশানটা রয়েছে রিচ, এই রিচ অপশানে ক্লিক করে নেবে। তো রিচ অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমরা দেখো এইভাবে তোমাদের ভিডিওটা দেখতে পাবে। দেখো আমার এই ভিডিওটার ইমপ্রেশন পাঠিয়েছে 99 জনকে ইউটিউব কর্তৃপক্ষ ইমপ্রেশন পাঠিয়েছে, এবং তার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 8.1, অর্থাৎ আমার এই ভিডিওটা সেকেন্ড টাইম 100% মধ্যে 100% ভাইরাল হবে। অর্থাৎ আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ইমপ্রেশন থ্রু রেটটা যদি তোমার 10 থেকে 5-এর মধ্যে থাকে, তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হবেই, গ্যারেন্টি 100%। যদি তোমরা যদি তোমাদের ভিডিওতে দেখো এই ক্লিক থ্রু রেটটা 10 থেকে 5-এর নিচে রয়েছে, তাহলে তোমরা তোমাদের যে থাম্বনেল দিয়েছো সে থাম্বনেলকে চেঞ্জ করে নেবে, তারপর আপডেট করে দেখবে। যদি এটা তোমার 5 থেকে 10-এর মধ্যে চলে আসে তাহলে ভালো কথা, যদি না আসে তাহলে তোমাদের ভিডিওতে কিছু গোলমাল রয়েছে, সেটা তোমরা ভালো করে দেখবে। তো এইভাবে তোমরা দেখে নিতে পারবে, ক্লিক থ্রু রেটটা দেখে নিয়ে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করে নিতে পারবে, ভিডিওটাকে গ্রো করে নিতে পারবে আরও। ওকে, তো এরপর আমি তোমাদেরকে দেখিয়ে নেব তোমার চ্যানেলে ভিউয়ার্সরা কোন টাইমে অ্যাক্টিভ থাকে। এটা যদি তোমরা জেনে যাও, এই টাইমে যদি তোমরা তোমাদের ভিডিওটাকে পাবলিশ করো, তাহলে অনায়াসে তোমার চ্যানেলে ভিউজ বেড়ে যাবে আর চ্যানেলটা গ্রো হয়ে যাবে, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আগে Y2 স্টুডিও অ্যাপ থেকে দেখা যেত, কিন্তু এখন রিয়েলি টাইমটা দেখা যাচ্ছে না। তো দেখো আমি তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কর্নার যে দেখো ব্লু কালারে আঁকা বাঁকা অপশানটা শো করছে, তো ওই কর্নারে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখো এখন জাস্ট কত তারিখে পাবলিশ হয়েছে, কতর মধ্যে কত নম্বরে সেটা দেখা যাবে। আগে এটা টাইম দেখা যেত, কটার সময় হয়েছে, এম না PM, তো কিন্তু এখন দেখা যাচ্ছে না।
Y2 স্টুডিও অ্যাপে। তো আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কীভাবে দেখবে। তো এটা ছাড়া আদারওয়াইজ তোমরা ক্রোম ব্রাউজার থেকে দেখে নিতে পারো তোমাদের রিয়েল টাইম, অর্থাৎ কোন টাইমে তোমাদের চ্যানেলের দর্শকরা অর্থাৎ ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে। চলো দেখে নেওয়া যাক ক্রোম ব্রাউজার থেকে কিভাবে তোমরা দেখে নেবে। তো তোমরা দেখার জন্য তোমাদের মোবাইল থেকে ক্রোম অ্যাপটা ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পর দেখো আমার অনেকগুলো ট্যাব খোলা রয়েছে, ওই জন্য আমি নিউ ট্যাব করে নিচ্ছি। তো নিউ ট্যাব করে নেওয়ার পর তোমরা ইউটিউব অ্যাপেতে ক্লিক করে দেবে। ইউটিউব অ্যাপেতে ক্লিক করে দেওয়ার পর তোমরা তোমাদের মেল আইডি দিয়ে তোমাদের ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে সেই অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবে। তো সাইন ইন করে নেওয়ার পর ডান দিকে যে দেখো 3 ডট অপশানটা শো করছে না কর্নারে, তো ওই 3 ডট অপশানে ক্লিক করে নিয়ে ডেস্কটপ সাইট করে নেবে। তোমরা যদি তোমাদের মোবাইল থেকে দেখতে চাও তাহলে এইভাবে ডেস্কটপ সাইট করে নেবে 3 ডটে ক্লিক করে। যদি তোমরা ডেস্কটপ থেকে করো তাহলে সেক্ষেত্রে করার দরকার হচ্ছে না, অলরেডি ডেস্কটপ সাইট করা রয়েছে। তো এইভাবে করে নেবে। করে নেওয়ার পর ডান দিকের একদম কর্নারে তোমার চ্যানেল পিকচারটা শো করবে। তো ওই চ্যানেল পিকচারটাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ইওর চ্যানেল অপশানে ক্লিক করে দেবে। ইওর চ্যানেল অপশানে ক্লিক করে নেওয়ার পর কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করে দেবে। দেখো কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করে নেবে। তারপর দেখো Y2 স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে যাবে তোমার বিটা ভার্সনে ক্রোম ব্রাউজারের মধ্যে। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমরা বাম দিকে দেখো যে 3 ডটের পরে ফার্স্ট সেকেন্ড থার্ড অপশান কন্টেন্ট শো করছে, ওই কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবে। তাহলে তোমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো চলে আসবে। তো ভিডিওগুলো আসার পর তোমরা যেই ভিডিওটার র্যাঙ্কিং দেখবে সেই ভিডিওটা ক্লিক করে নেওয়ার পর এইভাবে অ্যানালাইসিস অপশানে ক্লিক করে দেবে। অ্যানালাইসিস অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখো তোমরা এইভাবে এখান থেকে দেখে নিতে পারবে তোমার রিয়েল টাইম ওয়াচিংটা, অর্থাৎ তোমার ইউটিউব চ্যানেলের দর্শকরা অর্থাৎ ভিউয়ার্সরা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমটাকে লক্ষ্য করে তুমি যদি ভিডিও আপলোড করতে পারো কিংবা পাবলিশ করতে পারো তোমার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও, সেক্ষেত্রে অটোমেটিক্যালি তোমার ভিডিওর ভিউ বেড়ে যাবে। আর ভিউ বেড়ে গেলেই তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এবং তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো স্টেট যে লম্বা লাইনটা শো করছে একদম, তো ওই লাইনটাতে বেশি করে কি বলো তো যখন শো করছে না তো ওইখানেতে দেখো দর্শকরা বেশি অ্যাক্টিভ ছিল। ওটা বলতে দেখো এখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে 11:30 থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ 11টার পরে যদি আমি ভিডিও আপলোড করি অর্থাৎ 11টা থেকে 12:30 পর্যন্ত দর্শকরা আমার চ্যানেলে বেশি অ্যাক্টিভ থাকে। ওকে, তো এইটার মধ্যে কী বলো তো 11টা থেকে 12:30টার মধ্যে দর্শকরা আমার চ্যানেলে বেশি অ্যাক্টিভ থাকে। তো এখানেতে যদি এই টাইমেতে আমি কোনো ভিডিও পাবলিশ করি তাহলে সেক্ষেত্রে কী বলো তো আমার ভিডিওর ভিউ অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো তোমরা এইভাবে তোমার হচ্ছে চ্যানেলের রিয়েল ওয়াচ টাইম দেখে নিতে পারবে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিও র্যাঙ্কিং কত হয়েছে সেটা দেখে নেবে এবং তোমাদের রিয়েল ওয়াচ টাইম বের করে নেবে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি কোনো এই ভিডিওটি নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনেটা দাবিয়ে নোটিফিকেশানে গিয়ে অল করে দেবেন। নেক্সট টাইম এরকম মোটিভেশনাল কিংবা অ্যাপ রিলেটেড রিভিউ বা টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটি। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন। সুতরাং গুড বাই।